আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখান থেকে লেসন 2 হু মাদার্স রিমেম্বার্ড এই পোয়েমের আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এখান থেকে 4টা প্রশ্নের উত্তর আজকে আলোচনা করব। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর। গত ক্লাসে আমরা 1 থেকে 4টা প্রশ্ন আলোচনা করেছি। 5 নম্বর প্রশ্নটা কি বলা হলো? হোয়াট উড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? নিজের সন্তানদের জন্য বক্তার কি পরামর্শ হতে পারে? উত্তরটা আমরা লিখে রেখেছি, দেখি আমরা উত্তরটা। 5 নাম্বার, আই ক্যান গেস, এটা না দিলেও হবে, এইটা উত্তরটা। দ্য অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন উড বি টু লাভ বোথ দ্য মাদার্স। সন্তানদের প্রতি তার উপদেশ হবে দুইজন মাকেই ভালোবাসা। এরপরে 6 নম্বর প্রশ্নটা আমরা দেখে আসি। দেখো 6 নম্বরে কি বললো? হু আর দ্য থ্রি উইমেন রিফার্ড টু ইন দ্য পোয়েম? ব্রিফলি ডিসক্রাইব দেম। তাদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে বললো। 3টে মহিলার কথা বলা হয়েছে কবিতার মধ্যে, তারা কারা? দেখি উত্তরটা আমরা। 6 নম্বর উত্তরটা, দ্য থ্রি উইমেন রিফার টু, 3টে মহিলার কথা কবিতায় উল্লেখ আছে ইন দ্য পোয়েম কবিতায়। আর দ্য স্পিকারস মাদার, বক্তার মা, ইন দ্য ইয়ং এজ, যুবতী বয়সে। দ্য স্পিকারস মাদার ইন দ্য ওল্ড এজ, বক্তার মা বৃদ্ধ বয়সে। অ্যান্ড দ্য স্পিকার হারসেলফ, এবং বক্তা নিজে। এই 3জন মহিলার কথা কবিতার মধ্যে আলোচনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এরপরের প্রশ্নটা আমরা দেখে আসি। 7 নম্বর প্রশ্নটা, হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড হোয়াই? মায়ের জন্য সন্তানদের কি করা উচিত এবং কেন? দেখি আমরা উত্তরটা। দ্য চিলড্রেন শুড লাভ দেয়ার মাদার অলওয়েজ। সন্তানদের উচিত সবসময় তাদের মাকে ভালোবাসা। ইন হার ইয়ং এজ, তার যুবতী বয়সে। শি ক্যান ডু এনিথিং ফর হার চিলড্রেন, মা তার সন্তানদের জন্য যে কোনো কিছু করতে পারত। বাট ইন হার ওল্ড এজ, কিন্তু তার বৃদ্ধ বয়সে, শি ক্যান ডু নাথিং ফর দেম, সে তাদের জন্য কিছুই করতে পারে না। বাট কিন্তু দ্য চিলড্রেন শুড নট নেগলেক্ট দেয়ার ওল্ড মাদার, তাদের বৃদ্ধ মাকে সন্তানরা যেন অবহেলা না করে। বিকজ, কারণ, ইট ইজ হার্ড টাইম নাও, এখন তাদের সময় বা তার সময়, টু গেট সার্ভড বাই হার চিলড্রেন, সন্তানদের দ্বারা সেবা পাওয়ার সময়। এটাই ছিল 7 নম্বর প্রশ্নের উত্তরটা। তোমরা তোমাদের মনের মতো করেও লিখতে পারো অন্যভাবে। এবার আমরা 8 নম্বর প্রশ্নটা দেখে আসি। ডু ইউ লাইক দিস পোয়েম? হোয়াই? তুমি কি এই কবিতাটা পছন্দ করো, কেন? উত্তরটা দেখি আমরা। 8 নম্বর, ইয়েস, আই লাইক দিস পোয়েম, আমি এই কবিতাটা পছন্দ করি। আই লাইক দিস পোয়েম বিকজ, আমি এই কবিতাটা পছন্দ করি কারণ
ইট রিমাইন্ডস আস, এটা আমাদেরকে মনে করায় দেয় অব দ্য কন্ট্রিবিউশন, অবদান অফ আওয়ার মাদার্স টু আস, আমাদের প্রতি আমাদের মায়েদের অবদানের কথা স্মরণ করে দেয়। দ্য পোয়েম অলসো ইন্সপায়ার্স, কবিতাটা আরও অনুপ্রাণিত করে লাভ আওয়ার মাদার্স অলওয়েজ, আমাদের মাদেরকে ভালোবাসার জন্য সব সময়। এই ছিল ৮ নম্বর প্রশ্নের উত্তর। তুমি তোমার নিজের ভাষায়ও লিখতে পারো। এরই সাথে কিন্তু আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।